আজকে চ্যানেল খুলে একদিন বা এক সপ্তাহের মধ্যে আপনার চ্যানেলে আপনি সফলতা চাচ্ছেন, মনিটাইজেশন চাচ্ছেন, তাহলে এই ভিডিওটা কিন্তু একদম আপনার জন্য। একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা আশা করি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখির স্বাদের রান্নাতে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। সো আজ আমি চলে এসেছি পাবদা মাছের রেসিপি নিয়ে। আমি কিন্তু রান্না কাউকে শেখাতে আসিনি, কারণ টুকটাক কম বেশি রান্না এখন আমরা সবাই পারি। তাই আমি জাস্ট কিভাবে পাবদা মাছের রেসিপি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি কারো ভালো লেগে যায় হয়তো বা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর তাছাড়া এলাকা ভেদে কিন্তু এক একজনের রান্না এক এক রকম, এক একজনের রান্নার স্বাদও কিন্তু আলাদা। তো আমি কিন্তু পাবদা মাছ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি। সরিষা পাবদা করে থাকি, পাবদা মাছের ঝাল করে থাকি। তো সরিষা পাবদা করলে কিন্তু অবশ্যই পাবদা মাছটা ভেজে নিই। আজ আমি পাবদা মাছটা পুরোই কাঁচা রান্না করেছি। তো সেটা আমি কিভাবে করছি আপনারা একটু দেখে নেবেন এবং সাথে আমি কিছু কথা শেয়ার করব। সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো শুরুতেই বলেছিলাম না যে আজকে চ্যানেল খুলে একদিন বা এক সপ্তাহের মধ্যে মনিটাইজেশন পেতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই ভিডিওটা তাদের জন্য। আসলে একটা কথা বলি, একটা চ্যানেল খুলেই আমরা মনে করি এখান থেকে আমরা সফলতা পাবো। কি ভাবছেন? মাত্র কয়েকদিন কাজ করে কয়েকটা ভিডিও দিয়েই আপনি মনিটাইজেশন নিয়ে আসবেন? আপনি অ্যাডসেন্স লেটার পেয়ে যাবেন? এটা ভাই কোনোভাবেই পসিবল নয়। কারণ দেখুন, একটা কথা বলি, যে কোনো সেক্টরে আপনি কাজ করতে যান না কেন, সেটা অনলাইন হোক বা অফলাইন বেজ হোক, আপনাকে পরিশ্রম করে তারপরেই কিন্তু অর্থটা উপার্জন করতে হবে। এবার অনলাইনের কথা যদি বলি, ইউটিউব বা ফেসবুক পেজ, এখানে আমরা যারা কাজ করি, আমরা কি আজকে একটা পেজ বা চ্যানেল খুলে আজকেই কখনো সফলতা পাবো, বা এক সপ্তাহ পরে কি পাবো, এক মাস পরে পাবো? এটা কখনোই সম্ভব না। এই আশাটা কখনো করাই যাবে না, কারণ কিছুদিন ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে। আমি সবসময় একটা কথা বলে থাকি আমার ভিডিওতে, যে যারা অনলাইনে কাজ করতে আসেন তাদের সর্বপ্রথম দরকার হচ্ছে প্রচুর প্রচুর ধৈর্য। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার একটা ফেসবুক পেজ আছে, আমার পেজটার নাম হচ্ছে রাখিস রকমারি। আমি ওই পেজটাতে কাজ করছি ২ বছর ১ মাস। আমি ওই পেজটাতে কাজ করার পরে ২.৫ থেকে ৩ মাসের পরেই কিন্তু আমি হচ্ছে মনিটাইজেশন পেয়েছি। তখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ছিল না, তখন ছিল হচ্ছে ইনস্টিম্যাট অ্যাডস অন রিল সেট আপ। আমি ওই সেটআপগুলো কিন্তু ২.৫ থেকে ৩ মাসের মাথায় পেয়ে গিয়েছিলাম। তো আমি ১ বছর কাজ করেছি। আমি অত আগে সেটআপ পাওয়ার পরেও কিন্তু টানা ১ বছরের মধ্যে আমি ওখান থেকে একটা টাকাও ইনকাম করতে পারি নাই। আমি ১ বছর কাজ করেছি। ১ বছর কাজ করার পরে আমি সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আর্নিং করি। সো বুঝতেই পারলেন আমি কি বোঝাতে চেয়েছি। আসলে আজকে কাজ করতে এসে কালকে যদি মনে করেন এখান থেকে ইনকাম করবেন, কোনোভাবেই সম্ভব না। আমি কিন্তু কথাগুলো সবার জন্য বলছি না। যেসব আপু ভাইয়ারা হয়তোবা ভাবেন যে কাজ করছি কিছুদিন হয়ে গেছে, তাহলে আমি কেন এখান থেকে কিছু উপার্জন করতে পারছি না? কেন আমি মনিটাইজেশন পাচ্ছি না? আমার চ্যানেলটা কেন মনিটাইজ হচ্ছে না? আমি শুধু তাদের জন্য বলছি। অনেকেই আছেন এরকম চিন্তা করে দুর্বল হয়ে যান, মনটাকে দুর্বল করে ফেলেন, ধৈর্যহারা হয়ে যান। শুধুমাত্র সেই সব আপু ভাইয়াদের জন্যই আমার কথাগুলো। অন্য যারা আছেন আমার কথায় কোনো ভুল ত্রুটি খুঁজবেন না দয়া করে। তো এই ছিল আমার আজকের কথা। আমি বলব যে ধৈর্য ধরুন, ধৈর্য ধরে কাজ করতে থাকুন। ইনশাআল্লাহ সফলতা একসময় আসবে। আর আপনি পরিশ্রম যেখানে করবেন, পরিশ্রমের বিনিময়ে আপনি আপনার পারিশ্রমিক একসময় ঠিকই পাবেন ইনশাআল্লাহ। পরিশ্রম করলে সেটা কখনো বিফলে যায় না। তাই বলব ধৈর্য ধরে লেগে থাকুন, ধৈর্য ধরে কাজ করতে থাকুন। তো আমিও কিন্তু ইউটিউব চ্যানেলে একদম নতুন। আমি যে আহামরি কিছু জানি তা কিন্তু নয়। তবে আমি বেসিক যতটুকু জানি সেখান থেকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। তো আমি অনলাইনে কাজ করতে এসে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, ধৈর্যের কোনো বিকল্প নেই। ধৈর্য ধরে কাজ করতে হবে। এটাই হচ্ছে সবথেকে বড় সূত্র। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাবদা মাছের রেসিপি কিন্তু আমি শেয়ার করলাম। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার রান্নাটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আমি ভীষণ খুশি হব। এবং কারো যদি এই পাবদা মাছ নিয়ে কোনো রেসিপি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। আমিও একটু ট্রাই করে দেখব। আর আমি যে কথাগুলো বলেছি আমার কথার সাথে কারা কারা সহমত তারা অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন আমার কমেন্ট বক্সে। আর আমার
আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট রেখে যাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট হচ্ছে আমার উৎসাহ বাড়িয়ে দিবে নতুন, নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। আর ভিডিওটা লেন্দি করলাম না, ভিডিওটা এমনিতেই একটু বড় হয়ে গেছে। যারা শুরু থেকে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, সাথে ছিলেন, সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।